সকলকে অনেক অনেক ধন্যবাদ শিক্ষা পরিবারের পক্ষ থেকে, শুধু শিক্ষা বোর্ড নয়, শিক্ষা পরিবারের পক্ষ থেকে, কারণ আপনারাও একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো আপনাদেরকে সেই ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য দিচ্ছি। এবছর অভিন্ন প্রশ্নপত্রের আলোকে 9টি বোর্ডে পরীক্ষা শুরু হতে যাচ্ছে আপনারা জানেন, এবং নিঃসন্দেহে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আমাদের বোর্ড অফিস টিম নিয়ে একটু আগে ভিক্টোরিয়া কলেজ কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে অত্যন্ত চমৎকারভাবে নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের ভিজিলেন্স টিম সারা কুমিল্লা বোর্ডের যতগুলো জেলা আছে, 6টি জেলা আছে, 6টি জেলার বিভিন্ন স্থানে ওনারা পর্যবেক্ষণে গিয়েছেন। জেলা পরিষদ থেকেও ডিসি মহোদয়েরও টিম আছেন, সেখানে দায়িত্বে আছেন। আমরা ইতিমধ্যে যতটুকু খোঁজখবর পেয়েছি সবগুলোতে ভালোভাবে পরীক্ষা হচ্ছে, ইনশাল্লাহ চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে। আর এবছর পরীক্ষার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। সিসি ক্যামেরা দিয়েই দেখা যাবে, যেখানে আমরা ভিজিলেন্স টিম পৌঁছাতে পারিনি সেখানকার সিসিটিভি ক্যামেরা আমরা দেখলেই দেখে যাব যে কোনো অনিয়ম শিক্ষক অথবা শিক্ষার্থী কারোর পক্ষ থেকে হয়েছে কিনা। কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে আমরা তার তদন্ত সিসি ক্যামেরা দিয়ে করে ফেলতে পারবো আরও নির্ভুলভাবে। এবং আপনাদের সহযোগিতাই আজকের এই পরীক্ষাটি সফলভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দেশবাসীর পাশাপাশি আপনাদেরও দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের পরীক্ষার, আপনারা আমাদেরকে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন। ছাত্রছাত্রীদের সার্বিক দিক খেয়াল যেন আমরা রাখি, আরও তৎপর হই আমরা আর বেশি আপনাদের কারণেই। রেজিস্ট্রেশন করেছিল কিন্তু ফর্ম পূরণ করেছে 95,099 জন। এটার ক্ষেত্রে একটা কারণ আমি শিক্ষক হিসাবে বিগত সময়ে দেখেছি, যারা রেজিস্ট্রেশন করেছে তাদের মধ্যে অধিকাংশের কোনো না কোনো একটা চাকরি হয়ে যায়। কোনো কোম্পানিতে হয়, আর্মিতে হয়, পুলিশে হয়, কখনো বিডিআর হয়ে যায়। কারণ পরিবারের অর্থনৈতিক সমস্যা থাকলে ওরা আর শিক্ষার দিকে ঝুঁকে না। পরিবারকে সাপোর্ট দেওয়াটা বড় প্রয়োজন হয়ে পড়ে। কখনো বা তার পিতৃবিয়োগ হয়, কখনো মাতৃবিয়োগ হয়, তখন সে হতাশাগ্রস্ত হয়ে যায়। কখনো বা এরকম আছে আমাদের কাছে এসে পৌঁছায় না, ওরা পৌঁছাইলে আমরা আর্থিক সহায়তা দিতে পারতাম। আর্থিক সমস্যার কারণে ওরা ফর্ম ফিল আপটা করে না। আমরা এদেরকে খুঁজে বের করে এদেরকে আমরা দরিদ্র তহবিল থেকে সাহায্য করে ফর্ম ফিল আপ করি, কিন্তু ওদের কাছে এই মেসেজটা সম্ভবত পৌঁছায় না বিধায় ওরা অনেক সময় ফর্ম পূরণে উৎসাহী হয় না, ওরা হতাশ হয়ে পড়ে। তো এটার জন্য আমাদের দুর্বল আর্থিক কাঠামো দায়ী। আস্তে আস্তে এটা চলে যাবে ইনশাল্লাহ। আমরা এই ব্যাপারে তৎপর হবে যেন ড্রপ আউট কেসটা কম হয়। আমি এটা দৃঢ়তার সাথে বলতে পারি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি খুবই চমৎকার, নিখুঁত এবং নকলমুক্ত পরিবেশে হয়। অনার্সের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কারণ বহিরাগত স্টুডেন্টরা সেখানে প্রবেশ করে। আশা করি এই ব্যাপারে কর্তৃপক্ষ অত্যন্ত সজাগ, আমার শিক্ষক সমাজও সজাগ, যেন এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে এবং আমাদের এই একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেটাকে নিয়ে আমরা গর্ব করি, এইটার মান সম্মান যেন ভুলুণ্ঠিত না হয়। এই ব্যাপারে আমি যখন শিক্ষকদের সাথে কথা বলি, ওনারা এই ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। কিছু প্রাইভেট পরীক্ষার্থী আসে, ওরা ভিক্টোরিয়া কলেজের সেন্টিমেন্ট বুঝতে পারে না, ওরা এসে একটু নকল টকল করে। আর কিছু আছে আর্মিরা পরীক্ষা দিত এক সময়, এদের কারণে কিছু ভাবমূর্তি নষ্ট হয়েছে। অ্যাকচুয়ালি যারা এখানকার স্টুডেন্ট অথবা অনার্স পরীক্ষা দেয়, এদের মধ্যে নকলের প্রবণতা খুবই কম। উচ্চ মাধ্যমিক কিন্তু এটা চিন্তাই করা যায় না। এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মান সর্বোচ্চ পর্যায়ের উত্তম মানের পরীক্ষা হয় এখানে। কারণ এখানে আমি একসময় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি, সেই আলোকে আমি বলতে পারি যে ভিক্টোরিয়া কলেজের মান চমৎকার। আমি এখনও যা দেখলাম অসাধারণ।